নবীয়ে সাহাবী হল ইয়া আলোচনা করতা, আর সাহাবী হলেও নবীজির আলোচনা শুনতা। তো নবীজি কইলা তোমরা বাড়ির যাও কি একটা প্রতিষ্ঠান যেন ছুটি হয়ে যায়, রাসূলুল্লাহ সাহাবী হলের মধ্যে চলা ছুটি দিলাইলা। সুবহানাল্লাহ। সাহাবী হল বাড়িতে গেলা গিয়া দুইজন সাহাবী আবার ফিরিয়ে আইলা। নবীজি প্রশ্ন করেন যে আমার সাহাবী হল তোমরা বাড়িতে গেলাই আবার ফিরিয়ে আইলা এখানে? এ সাহাবী হলা জবাব দেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাড়িতে গেলাম, বিবির মুখের দিকে তাকাইলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দখলার মুখের দিকে তাকাইলাম, ইয়া রাসূলুল্লাহ আমার মার মুখের দিকে তাকাইলাম, ইয়া রাসূলুল্লাহ বাবার মুখের দিকে তাকাইলাম। কিন্তু পৃথিবীর মাঝে একজন বাবা তার ছেলের মুখের দিকে তাকাইলে সব কষ্ট দূর হয়ে যায়। দূর হয়নি না? না মাতই না কেন? একজন বাবারে যদি গিয়া দিকাই আপনার কাছে আপনার শৌকর সবচাইতে শান্তির জিনিস কিতাব, এই বাবায় জবাব দিবা আমার কাছে আমার চৌকর সবচাইতে শান্তি মিলেও জিনিস দেখলে আমার কলিজার টুকরা আওলাদর মুখের দিকে তাকাইলে কইনি না? না। কিন্তু এই সাহাবী জবাব দেন ইয়া রাসূলুল্লাহ স্ত্রীর দিকে তাকাইলাম, পুত্রের দিকে তাকাইলাম, মার দিকে তাকাইলাম, বাবার দিকে তাকাইলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ স্ত্রী পুত্রের দিকে তাকাইলাম কিন্তু শান্তি পাইলাম না গো নবীজি। এই রকম শান্তি আপনি নবীজি রাহমাতুল লিল আলামিনের চেহারায় আনোয়ারের মাঝে পায়। জুরে কইতা নানি সুবহানাল্লাহ। বালা মনে কয় লাগের না নানি? তা বালা লাগেন না? আপনারা মাথই না কেন? আপনারা মাতই না কেন? আর বালা লাগেন না? যাব লাগেননি হাত তুলিয়া লাগেননি? নবীজির তারিফের শান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? সবাই হাত তুলে বলুন ভালো লাগে না খারাপ লাগে? নারে তাকবীর, জোরে জোরে আওয়াজ করে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে ফুলতলি। আমরা তো আর ইতাত নাই, ইতা মজলিস মানুষ কম, তবে যারা আইছে আলহামদুলিল্লাহ, জুড়ে খুব আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্যবান মানুষ। আমরা কিতা জুড়ে কই না ভাগ্যবান নাইনি? এ মুরব্বী এখন তো গর কম্বলের নিচে তাকতা আসলা, ঠিক নি না? ঠিক নাই। কিন্তু ইনো কেনে ঠান্ডার মাঝে কেনে বলে নবীজির মহব্বতে, নবীজির আমার এই যুবক ভাই তো এখন মোবাইল স্মার্টফোনের মাঝে আসক্ত তাকতা আসলা, ইনো কেনে নবীজির মহব্বতে নানি? তো আল্লাহ আমরা জানারে আনাইছেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সমাজের মানুষ এখন ইতার দিকে নাই। মৌলভীবাজার গান হইছিলনি? গান হইছিলনি? তো যেটা করাইছনি তার উপরে লানত ফড়ক। আমি শ্রীমঙ্গল এদিন আসলাম, এদিন কইছি যে তার উপরে লানত ফড়ক যারা মৌলভীবাজারে গান করিয়ে এই পবিত্র জমিনকে কলঙ্কিত করেছে। এই জমিন শাহ জালালের জমিন, এই জমিন শাহ কোরআনের জমিন, এই জমিন শামসুল উলামা ফুলতলি সাহেব কিবলার জমিন। এই জমিনের মধ্যে যারা গান বাজনা করাইয়া এই জমিনকে অপবিত্র করার চেষ্টা করেছে, এই জমিনকে যারা নাপাক বানানোর চেষ্টা করেছে, অচিরেই তারা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? নবী প্রেম শিক্ষা দিবার জন্য, ইসলামের পতাকাকে উড়ানোর জন্য আমার সাহেব কিবলা ফুলতলি সৈয়দপুরের জমিনে রক্ত জড়িয়েছিলেন। কথা কি কেউ অস্বীকার করতে পারবে? সুন্নিয়তের জন্য, নবী প্রেম শিক্ষা দিবার জন্য এই জমিনে নবীজির মহব্বত কায়েম করে গিয়েছেন রক্ত দিয়া, রক্ত জমিনে ঢেলে দিয়া। এখন পর্যন্ত বরদেশের কারি গিয়াসউদ্দিন সাহেবের কণ্ঠটা বাহির হয় না, সেই জায়গায় তিনিও আল্লাহর ওলির সাথে তিনিও সেই জায়গায় নির্যাতিত হয়েছিলেন।
তাদের রক্তের বিনিময়ে এই জমিনে আজকে সুন্নিয়তের ঝান্ডা উঠতেছে, কথা বলেন ঠিক কিনা? মন খুলে নবীজির তারিফ করতেছি, মন খুলে ইয়া নবী সালামু আলাইকা বলে নবীজিকে সালাম দিতেছি। কিন্তু আজকে এই পবিত্র জমিনে যারা গান বাজনা করিয়েছে, তারা গাদ্দারি করেছে আল্লাহর ওয়ালিদের সাথে, কথা বলেন ঠিক কিনা? বলে অচিরেই তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে মানুষ গান বাজনার দিকে, এখানে যদি মমতা যখন জেলে আছে তার এই স্টেজে আনিয়ে দাঁড় করাই একটা গান গাওয়ান, দেখবেন এই পিন্ডাল শত শত যুবকের মানে পাগল পারা হয়ে টার্গেট করবে ওই নর্তকীর নিচে আমাকে দাঁড়াতেই হবে। কিন্তু এটা তো ওয়াজ মাহফিল, অল্প সংখ্যক লোক আসবে, তো আমরা যারা এসেছি হাত উঁচু করে বলি আলহামদুলিল্লাহ, হাত উঁচু করে বলি আলহামদুলিল্লাহ। আমরাই হচ্ছে নবীর আশিক, কারণ এই মাটির মধ্যে কাউকে টাকা দিয়ে এনেও বসানো যাবে? কাউকে কি টাকা দিয়ে আনিয়ে এই জায়গার মধ্যে বসানো যাবে? বসানো যাবে না। আজকে তো ইসলামের জন্য আমাকে কিছু ত্যাগ করা লাগে নাই, না লাগছে? আমি দিছিনি কিচ্ছু ইসলামুর লাগি, রক্ত দিছিনি, মাথকা রক্ত দিছিনি, কোনটা কুয়াইছিনি, জায়গা সম্পত্তি দিছিনি। কিন্তু আল্লাহ নবীজির এমনও সাহাবী আসলা তৎকালীন জমানার 200 দিরহাম দিয়া কাপড় পরিধান করনেওয়ালা সাহাবীও হলো সেই সময় আসলা। 200 দিরহামে কত হিসাব করো, সেই সময়ের বিলাসী সাহাবীও হল। ইমান আনার কারণে আল্লাহ নবীর লগে মদিনা শরীফ গিয়া, মদিনা শরীফ হিজরত করিয়া তালি লাগাইল পাঞ্জাবি ভিন্দে ইসলামর দাওয়াত দিছেন। ফুকা সুবহানাল্লাহ। সেই নবীর সাহাবী হলোর দিকে আল্লাহ রাসূল সাইয়া খান্দিতা আর কইতা আমার এই সাহাবী তো কত বিলাসী আসলা, আজকে আমি নবীজির লগে আওয়ার কারণে, আজকে ইসলামের নিচে ছায়া তলে আওয়ার কারণে আমার এই সাহাবী আজকে তালিমারা পাঞ্জাবি ভিন্দে আমার সাহাবীর গা, আমার নবীজির চকুর পানি ফেলাইতা। আজকে এই ত্যাগের বিনিময়ে ইসলাম পাইছি না না? যদি এ জমিনের শাহজালাল না আইয়া ইসলাম প্রচার না করতো, এখন পর্যন্ত আমার শরীরে ধুতি থাকতো, ওয়াজ না হইয়া এই জায়গায় কীর্তন হইতো, কীর্তন। যদি সাহেব কিবলা ফুলতলি এই জমিনে সৈয়দপুরের জমিনে রক্ত না দিতেন, শান্তি মনে ইয়া নবী সালামু আলাইকা পড়তে পারতাম না। নবীজির সামনে দাঁড়িয়ে গেলেই তাদের চুলকানি শুরু হতো, তারা আমাদেরকে জুতা পিটা করতো। কিন্তু আল্লাহর ওলির রক্তের বিনিময়ে আজকে নবীর মহব্বতে প্রাণ খুলে রাসূলুল্লাহর তারিফে আমরা শান গাইতে পারি, কথা বলেন ঠিক কিনা? বলে ত্যাগের বিনিময়ে, আল্লাহর ওলিদের রক্তের বিনিময়ে জমিনে ইসলাম এসেছে। আজকে যারা এই পবিত্র জমিনকে বানাতে যায়, এই মৌলভীবাজার পবিত্র জমিন, এই জমিনে যারা গান বাজনা করাইয়া না পাক বানাতে চায়, আমি বলি আজকের শত শত ইসলাম প্রেমী মানুষকে নিয়ে আল্লাহর দরবারে বলি, আল্লাহ যারা এই জমিনকে না পাক বানিয়েছে, যারা এই জমিনের মধ্যে নর্তকী নাচিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করিও পড়ি আমিন। যদি কপালে হেদায়েত থাকে তাহলে হেদায়েত দিও, নাইলে এদেরকে ধ্বংস করে দাও। এমনিতেই মানুষ ওয়াজে আসে না, এমনিতেই মানুষ ওয়াজে আসে না, ওয়াজে আসতে চায় না, হক্কানি আলিম আসলে আসে না, যুবক আসে না। এখানে ফাউল কাউকে আনেন, সেই ইন্ডিয়া থেকে কাউকে আনেন, বা আমি এখানে কোনো একটা এই কথাগুলা না বলিয়া কোনো রংডঙের কোনো কথা বলি, আমি কৌতুক করি, এখানে বিড়ি সিগারেট কেমনে খায় এগুলা দেখাই, পিন্ডাল কি জায়গা হবে? বলেন জায়গা হবে? যারা দাঁড়িয়ে আছে তারাও তো বসে যাবে, বলবে না বড় মজার ওয়াজ হুজুর করতেছেন, কিভাবে সিগারেট খায় দেখাইতেছেন, হাসি তামাশা চলতেছে, এখানে গিয়া বসি। কিন্তু হক কথা তো তিতা লাগে, বসবে না তোরা? আরে ভাই দাঁড়াও, যদি চলে যাও না কেন? এখানে কৌশলের কথা এরা বুঝে না। আচ্ছা, এই যে রাজনীতি আসছে, এখন একজন মেম্বার যদি 500 টাকা দিয়া কই নই নবা, আস্তা দিন বাজার চিল্লাইয়া গরম করবো, অমুক বাইর চমুক কিতা চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু এই নামাজও পড়ে না। জুড়ে করো কা সম্মানিত বাইরা, এই রাস্তা করে দেব, এই গেট দেব, এই আমার চিনা জানা এক চেয়ারম্যান, তাই নির্বাচনের আগে কইছেন, আমি সবার কথা কইয়েন না, আমি 5 বছরের মাঝে একদিনও ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যাইতাম নাই, একদিনও যাইতাম নাই। ও এলাকার হৌ কোনার থাকবো গেইট এখান, হৌ জিয়ত থাকবো গেইট এখান, হৌ কোনার থাকবো গেইট এখান। আমার ইবা আমাইতে সময় আমার এলাকার নাম বড় করে মানুষের দেখবা, শুভেচ্ছা দেওয়া থাকবো, গেইটও নাই।
আমেরিকাত 6 বার 6 নম্বর বার এখন মনে হয় বেটা একবারে রিজাইন দিয়ে আমেরিকাত গেছে কিনা কি আল্লাহ জানে নাম হইতাম না উপরে পড়ে যাব আমার এখন বেটা আমেরিকাত 6 বার গিয়াছে আপনার কতবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন মনে হয় ভারপ্রাপ্ত চলেননি নাকি আল্লাহ জানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান 3-4 বার আমার আসিল তারপরে গেট একটাও 4টা না 5টা দেওয়ার কথা একটাও দিছে না 6 বার গেছে আমেরিকাত তো কোথা কাজে মিল আসেনি জুড়ে হোকা মিল আসেনি নিজের এলাকার রাস্তাও ঠিক নাই ও বাঙ্গা রাস্তা তুবাইয়া হয় উন্নয়ন করিয়া দিলে এমন উপজেলা করবো সারা বাংলাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে উপস্থাপন করো পাটফারি মাতনা নিতে অথচ এ যে এলাকা তুবাইয়া বাসন্দের ও সামনে রাস্তা ওখান বাংলা হাসানি না না খালি বাটফারি আর ও বাটফারও কিন্তু যদি আমরা 500 টাকা করে দেই তুলিয়া ই শীতর মাঝে সুইটার তৈয়া গিয়া অমুক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র 12টা পর্যন্ত চিল্লাইব ঠিক না ঠিক না কিন্তু ওয়াজ তো এর বাদে আইরা না রে বাবা ইয়া মালিক আইতা না নেই হিন কিতা ভাই সুন্দরিয়া বইলে তো বইরা খেয়াল দাও কাকি ভাই আমরা না আওয়া লাগতো না আমরা মানুষ কম নি যাবো কিন্তু উবাইলে আওয়া লাগতো না যাও সিন্নির সময় আইও গরুদিনী সিন্নি ভাই মুরগিনি আচ্ছা মুরগিও বালায় দেওয়া আইবা আমাদের কোন দিক রেখে কোন দিকে কথা বলবো মূল আলোচনায় যাচ্ছি আপনারা কি বেজার হইতেছেন আমি মূল আলোচনায় চলে যাব আমার তারা আইচই না নি সিন্নিন্ন কইলাম ও মনে হয় সিন্নির কথা উনি আইছেন এখন দিতা নাই তাহলে এইটাই আরো কম হয়েছে তো আমাদের মানে কালচারটা কি মানে আমরা যারা ওয়াজ করাই এদের মধ্যে হেদায়েতের সিটা নাই যারা শুনি এদের মধ্যে হেদায়েতের সিটা নাই যারা ওয়াজ করাই ফজরের নামাজে এরাও থাকে না যারা মাইক দিয়ে ওয়াজ করতেছে মাইকওয়ালা ভাই কোথায় ওই উনি আসেননি এখানে মনে হয় নাই সাহানি আচ্ছা সব মাইকম্যানের কথা বলতেছি না এশার আজান হয় মাইকম্যান চেয়ার থেকে উঠে বাইরে চলে যায় মেলায় চলে যায় ওইখানে গিয়ে 5 সিগারেট খাইয়া যে সময় এশার নামাজ শেষ হবে আবার টুপি টুপি মাথায় দিয়ে এখানে এসে এইভাবে বসবে মানে এই মুড়ামুড়ি করবে আর মানে এই অপারেটরগিরি করবে তো যার মাইক সেই নামাজ পড়ে না যার মাইক দিয়ে ওয়াজ হয় সেই নামাজ পড়ে না যে ওয়াজ হয় এখানে পর্দার আর এই ওয়াজ কেন্দ্রিক যে মেলা বসে ওই জায়গায় সব বেপর্দা নারী লিপস্টিক মাইকা যায় পুরুষদেরকে আকর্ষণ করানোর জন্য পারলেই নাই কমিটিতেও নাই মানে বক্তাদের মধ্যেও তো অনেকেরই নাই আছে না নাই তো এই সমস্ত রাস্তা থেকে আমাদেরকে বাইক ফিরে আসতে হবে বাটপারি ধান্দা মান্দা এদের মানে এদেরকে ত্যাগ করতে হবে এই পবিত্র জমিনকে অপবিত্র যারা করতেছে এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে মানে আমাদেরকে চলতে হবে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার तमाम কিছু হবে কার জন্য জুরা বলেন কার জন্য আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিগর উলামায়ে কেরাম মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় বড় ভাইরা উস্তাদ সমতুল্লাহ আলেমাদ্দিনরা এবং আমার সামনে উপস্থিত আমার বাবার বয়সী দাদার বয়সী মুরব্বিয়ানে কেরামরা এবং মঞ্চ নষ্টকারী পিন্ডালের বাহিরে অবস্থানরত আমার ভাইরা সিলেটি ভাষায় যেটাকে বলে লেফটি গালি বোয়া লেফটি গালি বনেওয়ালা আমার ভাইরা পর্দার অন্তরালের সম্মানিত মা বোনেরা মেলা চলেননি মেলায় অবস্থানরত আমার লিপস্টিকওয়ালা মহিলারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তারা এখনো আইরা না ইয়া আল্লাহ আমিও 6 বার মনে হয় ইঙ্গিত করছি এর বাদে আপনারা আইরা না আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আমরা এই দিনের মজলিস আবার বার তৌফিক দিছেন এর লাগি আর একবার তার শুকরিয়া আদায় করি সবে পড়ি আলহামদুলিল্লাহ দিনী মজলিস বইলে আমরা লাভ আছে না নি সাবকল না ক্ষতি লাভ না ক্ষতি লাভ আছে কারণ দিনী মজলিসের মাঝে বইলে
দিলর অন্ধকার দূর হয়ে যায়, কলব পরিষ্কার হয়ে যায়, কলবর অন্ধকার দূর হয়ে যায়। বন্দায় যখন রব্বুল আলামিন রে আল্লাহ রে আল্লাহ হইয়া ডাক দি, রব রে রব হইয়া ডাক দি, আল্লাহ রে রহমান হইয়া ডাক দে, আল্লাহ রে রহিম হইয়া ডাক দে, আমার আল্লাহ রব্বুল আলামিনের এত ভালো লাগি, আল্লাহর রহমতে জুস মারি দে। আর সে আজিমর মাঝে ফিরিস্তা হলে কই দে, ও আমার ফিরিস্তা হল, আমার বন্দায় আমি আল্লাহ রব্বুল আলামিন রে ডাকতে আছে। দুনিয়ার মানুষেরা এক একে ঘুমাইতে আসি, দুনিয়ার মানুষেরা কম্বল গায়ে দিয়ে একে ঘুমাইতে আসে রে, কিন্তু আমার বন্দা কোন কোন শীতর মাঝে আমি রব্বুল আলামিনের দরবার, আমি আল্লাহরে খুশির লাগি কোন কোন শীতর মাঝে ঠান্ডা মাটির মাঝে বই আমি আল্লাহরে আল্লাহ হইয়া ডাক দে, আমি আল্লাহরে রহমান হইয়া ডাক দে। ও ফিরিস্তা হল, তোমরা সাক্ষী করে আমার বন্দার এই বোয়ার কারণে, আমার বন্দার এই ত্যাগর বিনিময়ে, আমার বন্দার জিন্দেগির গুনারে আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার রহমানিয়তর খাতিরে মাফ করিয়া দিলাইলা। লাগি রব্বুল আলামিনে কুরআন শরীফের মাঝে কইন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, বলে মানুষের মাঝে সবচাইতে উত্তম হইল ও মানুষ আমি রব্বুল আলামিনের গেছে যার ভিতরে তাকওয়া আছে, আমি আল্লাহর ভয় আছে। অর্থাৎ যে মানুষের ভিতরে আল্লাহর ডর আছে, এই মানুষ এই মজলিসের মাঝে আইয়া বইব। যে মানুষের ভিতরে আল্লাহর ডর আছে, এই মানুষটা এই মজলিসের মাঝে আইয়া বইব। যেই মানুষটার ডর আছে আল্লাহর, জাহান্নামের কথা শুনিয়া মানুষটায় তার নিজের পাপের প্রতি শর্মিন্দ হইয়া 2 ফুটা চকুর পানি ছাড়িয়া গুনার উপরে শর্মিন্দ হইয়া রব্বুল আলামিনের কাছে চাইব। এই যে আল্লাহর ভয় অন্তরের মাঝে ঢুকছে, আল্লাহর ভয় অন্তরের মাঝে ঢুকার কারণে এই মানুষটা মুত্তাকি হয়ে দিব। এই মানুষটার জিন্দেগিটারে আল্লাহ উজালা করিয়া দিলাইব। এর লাগি এই সমস্ত মজলিস আইয়া বইলে, আলোচনা শুনলে, নবীর তারিফের আলোচনা শুনলে, আল্লাহরে ডাকলে, ইয়া রহমানু হইয়া ডাকলে, ইয়া রহিমু হইয়া ডাকলে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির পড়লে বন্দার দুনিয়ার মাঝেও ফায়দা হই যায়, আখিরাতেও ফায়দা হই যায়। আর তেমন ইলম নাই, তেমন আমল নাই, তার বাদেও ই জায়গাত বই আপনারা সামনে মাথায় গো আল্লাহর দয়া নি না দয়া নাই, আল্লাহর দয়া নানি এ জায়গার মাঝে বইয়া এরকম মানুষের মনোযোগ আকর্ষণ করিয়া, মানুষরে লইয়া মাথা, মানুষরে আকৃষ্ট করা, ইগু তো আল্লাহর দয়া। কারণ এই জায়গাত বইয়া এক শব্দটা বার করা আল্লাহর দয়া ছাড়া কেউর পক্ষে সম্ভব হইতো হাসা হইব নিসা বকল। আমি যেটা মাতিয়া ইলা মাতা তো সবর ক্ষেত্রে সম্ভব হইতো না, যারে আল্লাহ দয়া করবা হে ছাড়া, ঠিক নি না? ঠিক নাই? ইগু আল্লাহর একটা বিশেষ নিয়ামত, ইগু আল্লাহর একটা কিতাব, ইগু আল্লাহ হাজার হাজার মানুষটা কি বাছাই করিয়া একজন রে দান করেন, একজন রে দান। আমার এক উস্তাদে কইসলা, ওবা হাদিস পড়ার ক্ষমতা সবর আছে, বুঝানোর ক্ষমতা সবর, বুঝানোর ক্ষমতা সবর মিশকাত। আমার মানুষ সকলের জাহান্নামের আগুনটা কি বাঁচানির লাগি, মানুষের সঠিক পথ দেখানির লাগি, ঠিক নি না? ঠিক নাই? আমি নিজে বাঁচার লাগি, মানুষের সঠিক রাস্তা দেখানির লাগি। তে ই যে হাজার হাজার মানুষের মাঝে আমি রাফিরে হাত দম গুনাগার রে আল্লাহ কবুল করছে, লাগি আমি যদি 1 কোটি বছর জন্মাই এবং আরো 1 কোটি বছর হায়াত পাই, এর বাদেও তো আমি আল্লাহর ই শুকরিয়া আদায় করি আমার পক্ষে সম্ভব হইতো না। এর লাগে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ বড় বানাইও, নিজের চকুর ছোট বানাইও, ধৈর্য ধারণ করার তৌফিক দিও, বিনয়ী হওয়ার তৌফিক দান করিও, অহংকারী তকব্বরি থাকি আমার হেফাজতে রাখিও। আপনারা জুড়ে সুরে হোক আল্লাহুম্মা আমিন। তো আমি আপনার সামনে 2টা আয়াত নিয়ে আলোচনা করব যে আল্লাহ কইরা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে আমার ও বন্দা প্রিয় যে বন্দার ভিতরে আমি আল্লাহর ভয় ঢুকি গেছে, আমি আল্লাহর ভয় ঢুকি গেছে। আর আয়াত আল্লাহ কইরা কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখন এই 2টা রাস্তায় যদি মানুষ চলে ইমান রাখিয়া, তে হে কিন্তু অলি হয়ে যাইব, কি তো হয়ে যাব?
অলি যাব খানে মানুষে যদি আল্লাহরে ডরায় তে হে কোনো নেক মজলিস আল্লাহর মাতর আল্লাহর গুণগান রসুল্লাহর তারিফ হর হে কোনো সময় বেডর মাঝে রইতে পারতো নাই আজান শুনিয়া হে দুনিয়ার চিন্তার থাকতে পারতো নাই জোরে হোক থাকতে পারতো নাই না পারবো আল্লাহর বই থাকলে হে মিশা মারতে পারতো সুদ খাইতে পারতো জুড়ে কইন যেন ঘুষ খাইতে পারতো বেবিচার করতে পারতো নমাজ ছাড়তে পারতো মানুষের হক নষ্ট করতে পারতো কেনে কারণ আল্লাহর বই আছে বলে আমার আল্লাহর দরবারে আমার হিসাব দেওয়া লাগবো হিসাব দেওয়া প্রতি মুহূর্তে তার চিন্তা চলে আসবে আহারে আমার তো রবের দরবারে সাড়া দিতে রবের দরবারে আমাকে যেতে হবে তারপরে ওই মানুষটা যখন তার তামাম কিছুকে আমার আল্লাহর জন্য করবে খুলুসিয়ত অন্তরে নিয়া একনিষ্ঠতার সাথে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া ওই বান্দার নাম যিনি ওলিয়া উলিয়ার দপ্তরে লিখে নিবেন আওয়াজ করে বলুন তিনি কে আর আওয়াজ করে বলুন তিনি কে গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হু আল্লাহ আল্লাহ পড়েন না গফুরুর রহিম নাম তোমার আল্লাহ হু আল্লাহ গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি মাফ করো গো মাবুদ মাওলা এলাহি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দা তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দার গুনাহগার বান্দায় আমরা যাইব কারদারে একবার জবানটাকে ছেড়ে দিয়ে পড়ি না আল্লাহ আরো জোরে পড়ি না আল্লাহ ওরে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তফা আয়েবারে লাহি আমাদের জীবনের জিন্দেগির তাম গুনারে তুমি আল্লাহ ক্ষমা করিয়া দাও পড়ি আমিন এই রাঙ্গিছড়া ইসলামী যুব সমাজের ওয়াজে আমারে 2 বার দাওয়াত করা হয়েছিল কয়বার জুড়ে একটু মাত্র যেন কয়বার আমার 20 মিনিট আছে না 12টা কত শেষ করতাম 30 হল 15 শেষ করতাম 12টা কত 25 15 শেষ করতাম আচ্ছা 2 বার দাওয়াত করা হয়েছে কিছু ফিতনাবাজ অকলের কারণে আবার 2 বার ক্যান্সেল করা হয়েছে কিন্তু আজকে আল্লাহর হুকুমে এই জায়গাটা আমি আইয়া আপনার সামনে মাতার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ আমি যত সময় আসলাম আমার কোনো কথার মাঝে আপনারা হুকা চাই না আমি কোনো রং ডং করছি নি সাব রং ডং করছি নি পাতলামি করছি নি যতক্ষণ মারছি কুরআন হাদিসের বানা মারছি নি
হইন না কেনে মাতইন না কেনে বুঝা যায় মাতিছি রং টং করছি কৌতুক করছি অভিনয় করছি পাতলামি আর কি করছি হুকুর হুকুর জিকির করছি বন্ডামি কিচ্ছু করছি তো তখন মাতিছি হক মাতিছি না আমার বয়সে আমার আসলে যতক্ষণ কুলায় আমিও তখন কইছি না আচ্ছা যাই হোক কিছু ফিতনাবাজ হলে আমার নষ্ট করবার লাগি প্রোগ্রাম যে নয় কমিটির কাছে ফোন দিয়ে হয় আমারে হন্তাকে নিষিদ্ধ হয়েছে হন্তাকে নিষিদ্ধ হয়েছে কত কিছুদিন আগে 7 জানুয়ারি একটা প্রোগ্রাম আছিল এই পতনুষার মৌলভীবাজার পড়ছে নিকান পতনুষার সিনচন্যে তো তাও কমিটির গেছে 2 জন যুবকে আমার মসলকর এই ফুলতলি মসলকর যারা আমার ভাই আমার দলের মানুষ আমার মসলকর মানুষ ফোন দিয়া কইছে বিভ্রান্ত করছে তো যাই হোক আল্লাহ এই সমস্ত যারা বাল্লাই নসিব করুক এই পতনুষারের কমিটির এই যুব সংঘর তারা ডাইরেক্টলি হিসাব বাড়ি গেছে সুন্দর একটা সমাধান লই আইছে তারা কইছে না না আমরা এরকম কোনো খেউরে কইছি না লেখা হয়েছে যে আমি আইলে মহাক্কিক কেউ আইতা নাই আমি আইলে মহাক্কিক কেউ বড় আলিম কেউ আইতা নাই কিন্তু না একটা সমাধান আইছে বলে না বাদে আইসইন আমিও আইছি আলহামদুলিল্লাহ আমারও মায়া করছেন দোয়া দিছইন আলহামদুলিল্লাহ হইন আলহামদুলিল্লাহ তারা মারাত্মকভাবে তারা এই হিংসাত্মক মনোভাবর মাঝে ধরা খাইছে হিংসাত্মক মনোভাব ধরা খাইছে আমার বিরুদ্ধে প্রতিনিয়ত আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে ফেসবুকের মাঝে প্রতিনিয়ত আমি কইছি আমার কাছে যদি আমার লোকে মা তো বড় বড় আলিম মখলর দোয়া আমারে বড় বড় আলিম মখলে কইন যে আমি পড়ালেখার পাশাপাশি আমি যতখান জানি অতখান মানুষের সামনে মানে মাততাম নসিহতের বয়স এখনো আমার হইছে না মাতিতাম বক্তব্য দিতাম কুরআন হাদিসের কথা কইতাম বড় বড় আলিম মখল যারা গ্রহণযোগ্য আলিম মখলর লোকে যদি আমার আলিম মখলে না করতা আমি তো অতখান পর্যন্ত আইতাম ফাল্লাম নেনি বা আপনারা এই রাঙ্গি ছড়া তো আমার আনিয়া বইলাও নেনি জোরে কই না বইলাও নেনি বড় বড় আলিম মখলে আমার কইরা পড়ালেখার পাশাপাশি তুমি তোমার যতখান জানো তখন কিন্তু তারা এই হিংসা সিলেটের আমি আমার আম্মা পর্যন্ত সাববাড়ির কারিয়া হোক আলহামদুলিল্লাহ আমার মা পর্যন্ত ফুলতলি মসলকর অনুসারী আমি যেই পেটটা কি আইছি আমার এই পেট পর্যন্ত ফুলতলি মসলকর অনুসারী কিন্তু আজকে সিলেটও